আচ্ছা বন্ধুরা, দেখুন ছোলাটা এবারে আমি একটু সাজিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে আমি টমেটো কুচি, শসা কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে গাজর কুচি, একটা কাঁচা লঙ্কা। একদম আমার ছোলা রেডি। আপনারা এইভাবে বানিয়ে এমনিও খেতে পারবেন, বা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে ছোলাটা, একদম দারুণ। গ্রেভিটা তো সেই হয়েছে। পি মঞ্জু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি বানাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন। এই যে এখানে আমি নিয়েছি ছোলা, ওভারনাইট আমি ভিজিয়ে রাখছিলাম। আজ ভেজানো হয়ে গেছে। এবারে উনুনের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি জল। জলটা আমার গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণ আমি হাফ চামচ লবণ দিলাম জলের মধ্যে, আর একটুখানি হলুদ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম লবণ হলুদটাকে। এইবারে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে খুব ভালো করে ছোলাটাকে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, প্রায় 20 মিনিটের মতো রাখবো। আমি 20 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা 20 মিনিট পরে আমি চলে আসলাম। দেখি এবারে ঢাকনাটা তুলে। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই যে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আবারও পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা ছোলাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। কড়াইটাও ধুয়ে নিয়ে এসেছি। কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়েছি। তেলে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ আছে, পেঁয়াজটা। চামচ মতো লবণ, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আধ ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দেব টমেটো, কেটে রাখা টমেটো। আর দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1 চামচ মতো জিরে বাটা, আর 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দেবো হলুদ, অল্প একটু হলুদ দিলাম। যেহেতু যখন আমি ছোলাটা সিদ্ধ করে নিই তখন হলুদ দিয়েছিলাম, তার জন্য বেশি দিলাম না, হালকা। খুব ভালো করে আমি সব মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ছোলাটা সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু সিদ্ধ করে নিব। আমি আগে থেকেও সিদ্ধ করে নিয়েছি, তবুও আর একটু সিদ্ধ করে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তার জন্য অল্প পরিমাণ মতো আমি জল দিলাম, বেশি দিলাম না। এবারে একটা থালা দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই দেখুন কালারটা কত সুন্দর।
ছোলার কালারটা খুব সুন্দর হয়েছে। এভাবে আমি কষিয়ে নেব, 10 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমার একদম ছোলা রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি গ্রেভি করবো না, এরকমই থাকবে। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। আচ্ছা বন্ধুরা দেখুন ছোলাটা এবারে আমি একটু সাজিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে আমি টমেটো কুচি, শসা কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে গাজর কুচি, একটা কাঁচা লঙ্কা। একদম আমার ছোলা রেডি। আপনারা এইভাবে বানিয়ে এমনিও খেতে পারবেন, বা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে ছোলাটা, একদম দারুণ। গ্রেভিটা তো সেই হয়েছে। এই যে বন্ধুরা আমি বাটি নিয়ে ছোলা খাওয়ার জন্য বসে পড়েছি। নিচ্ছি গরম গরম ছোলা খাওয়ার জন্য আমি বসে পড়েছি। আমাদের গ্রামে আপনারা যদি ঘুগনি বা ছোলা খেতে চান তাহলে এরকম গ্রামের দোকানে কিন্তু এরকম ছোলা বানায়, একদম টেস্টি। সিদ্ধটা তো খুব সুন্দর হয়েছে, একদম গলে যাচ্ছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ, এতটাই সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এইভাবে না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। খুব সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে খেয়ে যাই, দারুণ হয়েছে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আর হ্যাঁ বলছি, অবশ্যই এরকম বাড়িতে ছোলা বানিয়ে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। তাহলে টাটা।